হরিজন একজন গরিব কৃষক। ছোট্ট একটা গ্রামের প্রান্তে কাঁচামাটির ঘরে তার বসবাস। তার একটি সম্বল ছিল, পৈতৃক জমি আর একটি জীর্ণ গরু। বছর বছর খরার কারণে কিংবা অতিবৃষ্টির জলে তার ফসল নষ্ট হয়ে যায়, তবুও সে থেমে থাকে না। তার চোখে থাকে এক বিরাট স্বপ্ন। নিজের ছেলেকে শহরে পড়াতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। বছরের পর বছর কষ্ট করে হরিজন চাষাবাদ করে, বীজ বনে, সার দেয়, কিন্তু ফলাফল মেলে না মন মতো। কখনো ধান কাটার সময় বন্যা এসে সব ভাসিয়ে নিয়ে যায়, আবার কখনো পোকামাকড়ের আক্রমণে ধান পেকে ওঠার আগেই ঝরে যায়। তারপরেও হরিজন তার কর্ম চালিয়ে যায়। এক বছর বড় আশা করে সে জমিতে শাকসবজি চাষ করে। তার মেয়ে শিউলি সকালে স্কুলে যাওয়ার আগে বাবার সাথে মাঠে যায়, পানি দেয়। হরিজন প্রতিদিন সূর্য ওঠার আগে মাঠে যায় এবং বাড়ি ফেরে সূর্য ডোবার পরে। গ্রামবাসী সবই দেখে, কিন্তু কেউ কিছু বলে না। শুধু দেখে হরিজনের ঘরে সন্ধ্যায় জ্বলে মিটমিটে একটি কুপির আলো। ঋণের বোঝা আর অভাবের তাপে যখন মনে হয় এবার বুঝি সব শেষ, ছেলের স্কুলের মাইনেও দিতে পারে, গ্রামের মেম্বার এসে বলে, হরিজন, এবার তোমার কপাল সূর্য উঠেছে মনে হয়। হরিজন বলে, না মেম্বার সাহেব, আমি কেবল চেষ্টা করি, কপালে যা থাকে সেটাই তো অনেক আগে থেকেই লেখা। তার চোখে জল আসে, কিন্তু